হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। নলেন গুড় দিয়ে তো আমরা সকলেই পিঠে পায়েস খেয়ে থাকি, কিন্তু আজ আমি নলেন গুড়ের দারুণ স্বাদের নিরামিষ কেকের রেসিপি শেয়ার করব। খুব সহজেই চায়ের কাপ মেপে আপনারা কড়াইয়ে বানিয়ে নিতে পারেন এই নরম তুলতুলে কেক। আশা করি আজকের এই নলেন গুড় বা খেজুর গুড়ের কেকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই নলেন গুড়ের কেকের রেসিপি। প্রথমেই আমি এখানে চায়ের কাপ মেপে 1 কাপ গুড় নিয়েছি। এটা কিন্তু নলেন গুড়। সেই কাপেরই মাপ করে হাফ কাপ পরিমাণে তেল নিয়েছি। এবার তেল আর গুড়টাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের কেকের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারেন। সেই কাপ মাপ করেই আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তবে একেবারে পুরো ময়দাটা দেব না, অল্প অল্প করে ময়দা দেব আর এইভাবে তেল আর গুড়ের মধ্যে মেশাতে থাকবো। যেহেতু এটা ডিম ছাড়া কেক তৈরি হচ্ছে, তাই আমি ডিমের ব্যবহার করছি না। আপনারা যারা ডিম দিয়ে কেকটা তৈরি করবেন তারা কিন্তু এখানে 2টো ডিম ব্যবহার করতে পারেন। আবারও আমি কিছুটা ময়দা দিচ্ছি আর আবারও খুব ভালো করে মেশাতে থাকবো। অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা যারা দই ব্যবহার করতে চাইছেন তারা কিন্তু টক দই হাফ কাপ পরিমাণেও এখানে ব্যবহার করতে পারেন। আমি লিকুইড দুধ ব্যবহার করছি, তবে এটা গরম দুধ নয়, আগের থেকে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। সেই ঠান্ডা দুধটাই কিন্তু আমি এখানে মেশাতে থাকছি। অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণে দুধের ব্যবহার করেছি, লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু পাউডার দুধও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা ঠিক কীরকম ঘনত্বে রাখতে হবে কেক বানানোর জন্য সেটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওপর থেকে এইভাবে তুলে ধরলে কিন্তু ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে, তার মানে বুঝে নিতে হবে কেকের ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কিছুটা টুটি ফুটি। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালো করে ব্যাটারের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কেক বানাবার জন্য ব্যাটারের ঘনত্বটা একেবারে পারফেক্ট রাখতে হবে, তাহলে কিন্তু কেকটা একেবারে পারফেক্ট তৈরি হবে। 1 চামচ বেকিং পাউডার দিলাম আর দিয়ে দিলাম 2 চামচের থেকেও একটু কম লিকুইড দুধ, যাতে বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যায়। এবার বেকিং পাউডারটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে বেকিং পাউডার দিয়ে খুব বেশি চেপে চেপে একেবারে মেশাবেন না। দেখুন, বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে ব্যাটারটা কিন্তু আমার বেশ খানিকটা ফুলে ডাবল হয়ে গেছে। আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আবারও আমি একবার ওপর থেকে তুলে দেখালাম, ব্যাটারটা কিন্তু আমার ভাঁজ ভাঁজ হয়ে পড়ছে। এবার আমি একটা কেক টিনের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর তলায় একটা পেপার দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে ব্যাটারটাকে এইভাবে ঢেলে দিতে হবে। যারা কেক টিন দিয়ে কেকটা বানাতে চাইছেন না তারা কিন্তু নর্মাল স্টিলের পাত্রে বা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেও কেকটাকে তৈরি করে নিতে পারেন। ব্যাটারটাকে দিয়ে এইভাবে 2 থেকে 3 বার ট্যাপ করে নিতে হবে, ভেতরে যাতে কোনো রকমভাবে এয়ার বাবলস না থাকে, তাহলে কেকটা স্টিমে দেওয়ার সময় কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু কড়াইতে কেকটা বানাবো, তাই একটা কড়াইকে আমি 10 মিনিট ধরে ভালো করে প্রিহিট করে নিয়েছি। এবার গরম কড়াইয়ের ভেতরেই এই কেক টিনটাকে ভালো করে সেট করে নিচ্ছি আর ওপর থেকে চাপা ঢাকা দিয়ে প্রথম 10 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে রাখবো। 10 মিনিট পর আমি একবার ঢাকাটা খুলবো। যেহেতু ওপরে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, তাই আমি 10 মিনিট পর ঢাকাটা খুলেছি আর দেখেই বুঝতে পারছেন কেকটা 10 মিনিটের মধ্যেই কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এই ড্রাই ফ্রুটস দেওয়ার সময় কাজটা কিন্তু খুবই চটজলদি করে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 20 মিনিটের জন্য কেকটাকে তৈরি হতে দিয়েছিলাম। 20 মিনিট পর আমি ঢাকা খুলেছি আর কেকটা কিন্তু আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তাও একবার আমি চেক করে নিচ্ছি। একটা ছুরিকে এইভাবে আমি কেকের ভেতর ঢুকিয়ে দেখে নিলাম কেকটা হয়েছে কিনা। দেখুন, ছুরিটা আমার ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে বুঝে নিতে হবে কেকটা আমার পারফেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক এই একই অবস্থায় আমি আরও 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি কেকটাকে ডিমোল্ড করছি। অবশ্যই কেকটাকে ঠান্ডা হতে দিতে হবে, তারপরেই কিন্তু ডিমোল্ড করতে হবে, তাহলে কেকটা কিন্তু কোনো রকমভাবে ভেঙে যাবে না। আমি ঠান্ডা হতে দিয়েছিলাম আর 1 ঘন্টা পর কেকটাকে এইভাবে ডিমোল্ড করে নিয়েছি। আর কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে চারি সাইডটা, সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কতটা সফট হয়েছে আমার কাটাটা দেখে আপনারা সেটা বুঝতে পারছেন। কেকটাকে এবার আমি কেটে নিচ্ছি আর কতটা সফট হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে ব্রেক হয়েছে।
আশা করি আজকের এই নলেন গুড় বা খেজুর গুড়ের কেকের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।